মাথা ন্যাড়া করে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনে সমর্থন জানিয়ে মোদি, অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করছেন বিরোধী দল কংগ্রেসের এক যুবকর্মী। দাবি আদায়ে সিজেপি ও সরকারের দফায় দফায় আলোচনার মাঝেই এখনও প্রতিবাদে উত্তাল দিল্লি। শনিবারও ভ্যাপসা গরম উপেক্ষা করে প্রতিবাদের কেন্দ্রস্থল যন্তর মন্তরে অবস্থান সিজেপির নেতাকর্মীদের। বিশৃঙ্খলা এড়াতে সেখানে সতর্ক অবস্থানে পুলিশ। এদিকে এক ভিডিও বার্তায় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, টাইফয়েডে আক্রান্ত হলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তিনি ও তার দল। I have been diagnosed with typhoid और ट्रीटमेंट चल रहा है मेरा। रोज सुबह और शाम को आईवीज लग रहे हैं। बट आई रियली वांट टू थैंक ऑल द कॉकरोचेस जो पूरे देश भर में पीसफुली प्रोटेस्ट कर रहे हैं और इस मूवमेंट को इतना सक्सेसफुल बना दिया है आप लोगों ने। एंड आई एम वेरी श्योर अगर हम ऐसे ही पीसफुली प्रोटेस्ट करेंगे तो धर्मेंद्र प्रधान का इस्तीफा जरूर होगा। এছাড়াও আলাদা এক্স বার্তায় সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না আসলে আলোচনার কোনো মানে নেই। এছাড়াও প্রধান দাবি না মানলে আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে সিজেপি। পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ ও প্রশ্ন ফাঁস রোধে সরকার আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে যে ইতিবাচক সাড়া দিয়েছে তার লিখিত আশ্বাসপত্রও দাবি করেছে দলটি। আজ তৃতীয় দফায় ফের সরকারের সঙ্গে আলোচনায় বসবে সিজেপির প্রতিনিধি দল। ইতোমধ্যে বৈঠকে বসার তথ্যটি নিশ্চিত করেছেন মোদী সরকারের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এর আগে দিল্লিতে আন্দোলনের জেরে অপসারণ করা হয়েছে ভারতের জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএর ৪৭ জন আধিকারিককে। তবে সবকিছুর মাঝে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে অধিকার কর্মী সোনাম ওয়াংচুকের অনশন ভাঙার ইস্যুটি। কেন অনশন ভাঙলেন এই অধিকার কর্মী, তার জবাব দিতে শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন ওয়াংচুক। দাবি করেন শারীরিক শক্তি যা ছিল তা নিয়ে শেষ পর্যন্ত অনশন চালিয়েছেন। এছাড়াও অনশন ভাঙতে গোপন রাজনৈতিক দর কষাকষির অভিযোগ উড়িয়ে দেন তিনি। পাশাপাশি ২৬ দিন অনশনের পর এখন তাকে আন্দোলনকারীদের বিষয়ে আন্তরিকতার প্রমাণের দরকার আছে কিনা সে বিষয়ে সমালোচকদের পাল্টা প্রশ্ন ছুড়ে দেন ওয়াংচুক। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। 26 दिन भूखा रहने के बाद, जिसमें कि मेरे 11 किलो शरीर खत्म हो चुका है, मसल्स चले गए हैं, ऑर्गन और दिमाग पर इरिवर्सिबल डैमेज लगभग होने के कागार पर पहुंचा है। क्या डील हुआ, क्या सौदा हुआ, ये सब मुझे जवाब देना होगा। ইতোমধ্যে ককরোচ জনতা পার্টির আন্দোলন ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে। এছাড়াও বিহারে একটি বাম সংগঠনের ডাকে পালিত হচ্ছে হরতাল। শনিবার সকালে প্রদেশটির বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।